আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহু আকবার। আজকে কোরআনুল কারীমের আমলের ভিডিওর মধ্যে আপনি ঢুকতে পেরেছেন, আপনার কপাল কিন্তু অনেক ভালো। কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে, কোরআন হাদিসের ভিডিও দেখতে তাদের পছন্দ হয় না। আজকের ভিডিওটি যেহেতু কোরআন হাদিস থেকে সরাসরি আপনার সামনে, ভিডিওটি যেহেতু চলেই গেছে, আপনার কপাল, আপনার তাকদীর কিন্তু অনেক ভালো। আপনার ঘরের মধ্যে কেউ যদি জাদুটোনায় আক্রান্ত থাকে, জিনে যদি আসর করে থাকে, অথবা কারো উপর যদি বদনজর লেগে থাকে, কিভাবে বুঝবেন? কোরআন থেকে সরাসরি আমি আপনাকে এমন একটি আমল শিখিয়ে দেব, নিজের চোখে পানির মধ্যে দেখতে পারবেন যে আপনার ঘরের মধ্যে ওই ব্যক্তিকে অথবা আপনাকে জাদু টোনা করছে কিনা। নারী, পুরুষ, যুবক, যুবতী, যে কোনো বয়সের মানুষ কিন্তু আজকের আমলটি নিজের ঘরে বসে নিজের জাদুটোনা নিজেই নির্ণয় করতে পারবে। আল্লাহু আকবার। সরাসরি কোরআনুল কারীমের আমল করবেন তো জিতবেন। আপনার কোনো ব্যক্তির কাছে যেতে হবে না, কোনো টাকা পয়সা কিচ্ছু খরচ হবে না। বরঞ্চ আপনি ঘরে বসে বসে আমি যেই পদ্ধতিতে আপনাদেরকে বলে দেব, ওই পদ্ধতিতে আপনারা আমল করেন, কোরআন থেকে আমল করবেন, নিজের চোখে জাদুটোনা দেখবেন। কোনো ব্যক্তির কাছে আপনার যেতে হবে না। দেখুন, আমাদের ঘরের মধ্যে জাদুটোনার সৈলাভ হয়ে গেছে। অনেক মানুষ সন্দেহের মধ্যে থাকে, আমাকে জাদুটোনা করছে কিনা, কুফরি কালাম করছে কিনা, এটা কিন্তু বুঝতে পারে না। মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে এরপরে জাদুটোনা নির্ণয় করতে পারে না। আমি আপনাকে বলবো, কোনো টাকা পয়সা কিচ্ছু খরচ হবে না। আপনি নিজে আমল করেন, কারো কাছে যেতে হবে না। নিজে আমল করেন, নিজে দেখেন যে আপনার শরীরের মধ্যে জিনের আসর আছে কি নাই, অথবা আপনার কোনো পরিচিত ব্যক্তি, অপরিচিত ব্যক্তি আপনার জন্য জাদুটোনা করছে কিনা, কুফরি কালাম করছে কিনা, ব্ল্যাক ম্যাজিক করছে কিনা, অথবা আপনার উপরে মানুষের বদনজর লেগেছে কিনা, সেটা আপনার বাচ্চাও হতে পারে। আল্লাহু আকবর। একটা আমলের মাধ্যমে আপনি কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। এজন্য আপনাকে বলবো, ভিডিওটির মধ্যে অমনোযোগী থাকলে কিচ্ছু বুঝবেন না। নাচ, গান, বাদ্য বাজানো কত ভিডিও দেখেন, ঘন্টার পর ঘন্টা দেখেন, মনের ভেতরে অস্থিরতা কাজ করে না। কোরআন হাদিসের যখন ভিডিও দেখে, সবাই না, কিছু মুসলিম আছে, কিছু ইমানদার আছে, তাদের ভেতরে খারাপ কমেন্ট করার জন্য মন মানসিকতা তৈরি হয়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে বলবো, আপনার কপাল কিন্তু অনেক ভালো। যদি আপনার মনে না চাই যে এই ভিডিওটা আমি দেখবো না, তাহলে প্লিজ স্কিপ করে চলে যান। আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, আপনার কোরআন হাদিসের উপর বিশ্বাস রাখতে হবে, তাহলে আপনি আমল করে বেনিফিট পাবেন। আমি একদম সহজে আপনাকে বুঝিয়ে দেব, একদম সহজে। শয়তান হয়তো আপনাকে ধোঁকা দিতে পারে এই ভিডিওটি না দেখার জন্য। কারণ আপনি যখন কোরআন হাদিসের কথা শুনবেন, শয়তান সেটা সহ্য করতে পারে না। নফস আপনাকে ধোঁকা দিতে পারে, নফস আপনাকে নাও দেখতে দিতে পারে। এজন্য একটু সবর করে মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আপনাকে বলতে চাই, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। রাসূল বলেছেন, তোমরা একটা যদি ধর্মের বাণী, কোরআন হাদিসের কথা যদি একটুও জানো, আল্লাহু আকবার, সেটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। এই যে আমলটি আপনি এখন শিখবেন, এই আমলটি যেন অন্যান্য ভাই বোনেরা শিখতে পারে, এজন্য ঈমানি দায়িত্ব। আপনি একজন মুসলিম হিসাবে আপনার দায়িত্ব, ঈমানি দায়িত্ব হিসাবে ভিডিওটি মানুষের কাছে শেয়ার করে দিবেন। কিভাবে শেয়ার করবেন? একটা লাইক করে দিবেন। যারা লাইক করছেন অনেক অনেক ধন্যবাদ। যারা লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলের মধ্যে নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও প্রত্যেকদিন আপলোড করি। ইনশাআল্লাহ আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন, আপনি যেইখানে থাকেন, প্রত্যেকদিন আমরা যে ভিডিও আপলোড করি সেগুলো আপনার মোবাইলের মধ্যে নোটিফিকেশন চলে যাবে। আল্লাহু আকবার। আপনি যেখানে থাকেন, আপনার মোবাইল যদি বন্ধও থাকে, তখন আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। যখন ডাটা অন করবেন, আপনার সময় মতো করে আপনি আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। এজন্য আমি বলবো, একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি আরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আপনাদেরকে বলি। নবীজি বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ছোট্ট একটা আমল, ছোট্ট একটা ভালো কাজ, সেটা যদি ইখলাসের নিয়তে করতে পারেন, কসম খুদা, আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। ভিডিওর শেষে আমরা অনেক ভাই বোন একসাথে দোয়া করব। আল্লাহু আকবার। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন যারা মরে গেছে,
দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যারা অসুস্থ হয়ে গেছে, আমরা সবার জন্য দোয়া করব। আপনিও শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। কমেন্ট বক্সে সবাই আমিন লিখবেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 10 জন ব্যক্তি যদি একসাথে দোয়া করে, ওই 10 জন ব্যক্তির ভেতরে একজন দিনদার ব্যক্তি থাকে। 10 জন মানুষ যদি নামাজি ব্যক্তি থাকে, একজন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় বান্দা থাকে। ওই বান্দার উসিলায় আপনার দোয়া কিন্তু কবুল হয়ে যাবে। এজন্য আমলগুলো হয়তো অনেকে জানেন, বাট একসাথে আমল করার সুযোগ হয় না। আসুন আমরা একসাথে সবাই মিলে আমলটি করে ফেলি। আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাই বোন, জাদু টোনা কুফরি কালাম এখন বর্তমান সময়ে ঘরে ঘরে হয়ে গেছে। ভাই ভাইয়ের জন্য জাদু টোনা করে ঠিক না, বোন বোনের জন্য জাদু টোনা করে, স্বামী স্ত্রীর জন্য জাদু টোনা করে, এভাবে স্ত্রী স্বামীর জন্য জাদু টোনা করে, মা বাবা ছেলে মেয়ের জন্য জাদু টোনা করে, ছেলে মেয়ে মা বাবার জন্য জাদু টোনা করে। এক কথায় আমরা এমন সমাজে বসবাস করি, জাদু টোনা করতে 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 মানুষ পাগল হয়ে যাচ্ছে। এমনকি নিজের ভাইকে জাদু টোনা করে দুনিয়া থেকে পর্যন্ত বিদায় করে দিয়েছে, নাউজুবিল্লাহ। এজন্য আমি বারবার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বলি, আপনার কাছের মানুষ আপনার জন্য জাদুটোনা করে, আপনার প্রিয় মানুষ আপনার জন্য জাদুটোনা করে, নিজের শরীরটা সবসময় বন্ধ রাখার চেষ্টা করবেন। এমন কোনো ব্যক্তিকে আপনার কাছে বসাবেন না যে মানুষ বন্ধু সেজে মুনাফিকি মার্কা কাজ করে। এজন্য বন্ধু নির্ণয় করার সময় নামাজি কিনা দেখবেন, আল্লাহ ভীরু কিনা দেখবেন, আল্লাহকে বই করেন কিনা দেখবেন। কোনো বেফরদা, কোনো জানাকারী, কোনো মৃত্যুক, কোনো বেনামাজি আপনার বন্ধুর তালিকায় যেন না থাকে। কারণ এ সমস্ত মানুষগুলো আপনাকে সুযোগ পাইলে জাদুটোনা করবে, কুফরি কালাম করবে, আপনার ক্ষতি ছাড়া কিচ্ছু তারা চাইবে না। ওকে, আমি আর কথা বেশি বাড়াচ্ছি না। আমাদের এই যে জাদুটোনা কুফরি কালাম এগুলো নির্ণয় করার জন্য আমাদের তেমন কিছু লাগবে না। বাস আপনার ঘর থেকে এরকম 2 বোতল পানি নিতে পারেন, দোকান থেকে কিনে এরকম স্বচ্ছ ফ্রেশ পানি নিতে পারেন। এরকম, হ্যাঁ, এগুলো আপনারা পাবেন না। এগুলো যেহেতু আমি যেহেতু সৌদি আরবে থাকি, এই যে দেখতেছেন এগুলো আরবি লেখা আছে, এই যে এগুলো হচ্ছে আরবি লেখা। আপনারা এই যে দেখেন আরবি লেখা আছে পানিগুলোতে আপনারা এগুলো পাবেন না সরাসরি। এই যে দেখেন আরবি লেখা আছে, হ্যাঁ, পানিগুলোতে আরবি লেখা আছে। এই যে এই পানিগুলো আপনারা পাবেন না, যেহেতু আমি সৌদি আরবে আছি। লিস্ট এগুলো সৌদি আরবের পানি। তো আপনারা বাংলাদেশে থাকেন, ইন্ডিয়াতে থাকেন, যেখানে থাকেন সেখানে আপনারা চাইলে এরকম 2 বোতল পানি নিতে পারেন, অথবা 2 গ্লাস পানি নিতে পারেন। বাস আর কিছু আপনাদের লাগবে না। আল্লাহু আকবার। আর কিছু লাগবে না, আপনাদের কিচ্ছু লাগবে না। বাস এরকম 2 গ্লাস পানি অথবা 2 বোতল পানি, এরকম হুবহু এগুলো নিতে হবে এরকম না। আপনারা যে কোনো ধরনের পানি নিতে পারেন। ওকে, এরকম 2 বোতল অথবা 2 গ্লাস পানি নিয়ে, যেগুলো স্বচ্ছ ফ্রেশ পানি, যেগুলো খাইতে পারেন, সেরকম পানি আপনার নিতে হবে। ওকে, এই পানিগুলো এরকম 2 বোতল অথবা 2 গ্লাস পানি নেওয়ার পরে আপনি 1 বোতল পানি অথবা 1 গ্লাস পানি এভাবে আপনি সাইডে রাখিয়ে দিবেন, যে কোনো জায়গাতে আপনি রাখিয়ে দিবেন। 1 গ্লাস অথবা 1 বোতল পানি আপনার হাতে রাখবেন। কথাটা বুঝতেছেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন। 1 গ্লাস পানি অথবা 1 বোতল পানি আপনার পাশে রেখে দিবেন। রাখার পরে আপনার অবশ্যই উজু করে আসতে হবে। কেবলামুখী হয়ে ভালো করে উজু করে আমল করতে হবে। আত্মহুর সাতরুল ঈমান, রাসূল বলেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ। আল্লাহু আকবার। এজন্য আমাদের প্রথম নাম্বারে উজু করে আসতে হবে। উজু করে এসে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন। 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন। এরপরে কেবলামুখী হয়ে বসবেন, নিয়ত করবেন, আল্লাহ আমি কোরআন হাদিস থেকে আল্লাহ আমি আমল করতে যাচ্ছি। রব্বুল আলামিন, আমি কোরআন থেকে আমল করব। আল্লাহ যেই উদ্দেশ্য নিয়ে আমল করব, আল্লাহ আমাকে সেই আমলের ভালো বেনিফিট দান করুন। আল্লাহর উপরে প্রথম নাম্বার আপনি এই ভরসাটা করবেন, আল্লাহ আমি জাদুটোনা নির্ণয় করতে চাচ্ছি কোরআন দিয়ে। রব্বুল আলামিন, আপনি আমাকে তাওফিক দান করুন। কসম খোদা,
ভালো বেনিফিট পাবেন পাবেন পাবেন। এবার ক্যাবলামুখী হয়ে বসে আপনি 11 বার ইস্তেগফার পাঠ করবেন। যদি পারেন সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহু আকবার। সাইয়্যিদুল ইস্তেগফার পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। যদি পারেন সেটি পাঠ করবেন, যদি না পারেন নো টেনশন, এটি পাঠ করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনারা গনে গনে 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করার পরে আপনি হচ্ছে এরপরে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যদি পারেন আল্লাহু আকবার, যেই দুরূদ আমরা নামাজের মধ্যে পাঠ করি সেই দুরূদ শরীফটি পাঠ করবেন। যেই দুরূদ আমরা নামাজের মধ্যে পাঠ করি অর্থাৎ দুরূদ ইব্রাহিম, যদি পারেন সেটি পাঠ করবেন। না পারলে অনেক দুরূদ আছে সেগুলো পাঠ করতে পারেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। 11 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এভাবে আপনারা গনে গনে 11 বার পাঠ করবেন। আমি যেটি বলে দিতেছি এটি পাঠ করতে হবে ওইরকম না। আপনি যেই দূরত পারেন সেটি পাঠ করতে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিও পাঠ করতে পারেন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ এটিও পাঠ করতে পারেন। মানে যেই দুরুদের মধ্যে কোনো অর্থের মধ্যে সমস্যা নাই সেরকম দূরত আপনি পাঠ করতে পারেন। ওকে, দূরত পাঠ করে এরপর আপনাদের অবশ্যই সূরাতুল ফাতিহা বিসমিল্লাহ সহ একবার বিসমিল্লাহির রহমানির রহিম সহি শুদ্ধ করে বলে বড় উচ্চারণ করবেন, কোনো বেনিফিট পাবেন না ভাই বোন, মাথায় রাখবেন। মনের ভেতর নিয়ত পরিপূর্ণ, আল্লাহ আমি আমল শুরু করে দিয়েছি। সূরা ফাতিহা একবার বিসমিল্লাহ সহ খেয়াল করুন, সহি শুদ্ধ করে বলে বড় উচ্চারণ করবেন, কোনো বেনিফিট পাবেন না। আয়েশা বাজু কমেন্ট করা থেকে বিরত থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন পাঠ করেছে। এরপর আয়াতুল কুরসি সূরাতুল বাকারা 255 নং আয়াতটি আপনার একবার তেলাওয়াত করতে হবে। খেয়াল করুন, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم
ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এটি পাঠ করেছেন। এরপরে আপনি হচ্ছে সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন একবার। বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد একবার। এরপরে সূরা ফালাক একবার। বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ওকে। এরপরে সূরা নাস। বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এরপর একটি দোয়া পাঠ করতে হবে আমাদের। হ্যাঁ, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم এই দুটি 7 বার পাঠ করবেন। এরপর শেষে 3 বার আবার ইস্তিগফার অথবা 11 বার ইস্তিগফার। এরপরে দুরূদ শরীফ 11 বার, দুরূদ শরীফ 3 বার পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। ধরুন শুধু যদি চান আপনি 3 বার অথবা 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الله أكبر। এখন আমার শেখানো পদ্ধতিতে আপনারা আমলটি কমপ্লিট করে ফেলেছেন। আমি বারবার বলছি, যাদের বিশ্বাস আছে তারা আমল করবেন, যাদের বিশ্বাস নাই করবেন না। বিশ্বাস না থাকলে আল্লাহর উপর যদি তাওয়াক্কুল নাই করতে পারেন, আপনি কোনো আমল করে বেনিফিট পাবেন না। পরিপূর্ণ ভরসা রেখে আমলটি আমি যেভাবে বলে দিচ্ছি বাস এভাবে কমপ্লিট করে ফেলবেন। এখন ধরুন আপনি আমার শেখানো পদ্ধতিতে আমলটি কমপ্লিট করে ফেলেছেন। এই যে আপনার হাতের মধ্যে যে পানিগুলো নিয়েছেন, আপনার হাতের মধ্যে যে পানিগুলো আপনি নিয়েছেন, এই পানির মুখটা খুলে, হ্যাঁ এটা এভাবে খুলে আপনি হচ্ছে 11টি ফু দিবেন, অথবা যে গ্লাস আপনার পাশে রাখতে বলেছিলাম সে পানির মধ্যে 11টি ফু দিবেন এভাবে। আল্লাহ, আমি কিন্তু আমার জাদুটু না, নিজে নিজে কোরআন দিয়ে পরীক্ষা করতে চাচ্ছি, আল্লাহ ভালো একটা বেনিফিট দান করেন, সঠিক তত্ত্ব দান করেন। এভাবে নিয়ত করে পানির মধ্যে 11টি ফু দিবেন এভাবে। আপনি গনে গনে 11টি ফু দিবেন, আমি কয়েকটা দিয়েছি, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনাদের ধৈর্য থাকবেন। ওকে, এভাবে ফু দেওয়ার পরে এখন আবার আপনার পানিগুলো পড়া শেষ। তো এখন যদি আপনি নিজের জন্য নিজে পরীক্ষা করতে চান কি আপনাকে জাদুটোনা করছে কিনা, কুফরি কালাম করছে কিনা, এগুলো যদি নিজেরটা নিজে পরীক্ষা করতে চান তাহলে আপনি নিজে পান করবেন পানিগুলো। অথবা যে ব্যক্তিকে, আপনার মা হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার স্বামী হতে পারে, বা যে কোনো ধরনের ব্যক্তিকে যদি পরীক্ষা করতে চান পানিগুলো পান করাবেন। অবশ্যই তার ঈমান থাকতে হবে, মুসলিম হতে হবে। ওকে, তো এই পানিগুলো পান করার পরে এখন
আমি আপনাকে যে লক্ষণগুলো বলে দেব, সে লক্ষণগুলো যদি আপনি পান করার পর অথবা যাকে পান করেছেন সে যদি বুঝতে পারে, তাহলে একটু লিখে রাখতে পারেন বিষয়গুলো। এই পানিগুলো পান করার পরে ওকে, তার যদি মিষ্টি লাগে অথবা ভারী ভারী মনে হয়, মানে পানি পড়াগুলো যেগুলো আপনি নিয়েছেন, সে পানি পড়াগুলো যদি তার মিষ্টি লাগে অথবা ভারী ভারী লাগে, তাহলে বুঝতে হবে তার উপর জিনের আসর আছে। মিষ্টি আর ভারী ভারী যদি লাগে, মিষ্টি আর ভারী ভারী লাগলে বুঝবেন যে তার উপর জিনের আসর আছে। দ্বিতীয় নাম্বার, এই পানিগুলো যদি যে ব্যক্তি পান করেছে, যে মেম্বার আপনার সদস্য ঘরের মধ্যে যে সদস্য পান করেছে, তার যদি পানিগুলো টক টক অথবা তিতা তিতা লাগে, পানিগুলো যদি টক টক অথবা তিতা তিতা লাগে, তখন বুঝবেন তাকে জাদুটোনা করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে। অবশ্যই চিকিৎসা করতে হবে ভালো, হ্যাঁ, ভালো কোনো ব্যক্তির কাছে গিয়ে। আর যদি এই পানিগুলো যদি খাইতে মন না আছে, কেমন অস্বাভাবিক লাগে, তখন বুঝতে হবে এই যে পানিগুলো যে পান করার পরে যদি অস্বাভাবিক লাগে, খাইতে মন না চায়, তাহলে ওই ব্যক্তির উপরে বদনজর লেগেছে। ওকে ফাইন। আর এই যে পানি পড়া যেগুলো আপনার হাতে রেখেছেন, পানি পড়া আরেক বোতল পানি, যে পানিতে ফু দেন নাই, এই পানির মধ্যে আপনি ফু দিয়েছেন, এই পানির মধ্যে ফু দেন নাই, পানিগুলো যদি, এই পানিগুলো একটু খাবেন, আর যে পানিগুলো পড়ে নিয়েছে সেগুলো একটু খাবেন। দুই প্রকার পানিগুলো যদি, দুই বোতলের পানি যদি আপনার কাছে স্বাভাবিক লাগে, কোনো পার্থক্য বুঝতে না পারেন, তাহলে বুঝে নেবেন যে আপনাকে কেউ জাদুটোনা করে নাই, কুফরি কালাম করে নাই, এগুলো আপনার মনের সমস্যা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি আপনাদের উপকারের জন্য, ঘরে বসে যেন আপনার নিজের জাদুটোনা নিজে নির্ণয় করতে পারেন। এভাবে আমল করে দেখেন, ইনশাআল্লাহ বেনিফিট পাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, আল্লাহ সবাইকে ইয়া আল্লাহ সকল প্রকার জাদুটোনা কুফরি কালাম থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের সবাইকে জাদুটোনা কুফরি কালাম থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ আমাদের অনেক ভাই বোন অশান্তিতে আছেন, আল্লাহ শান্তি দান করুন। ইয়া রব্বুল আলামিন অশান্তিগুলো দূর করে দিন। আল্লাহ আমরা যারা খুবই টেনশন আছে, আল্লাহ টেনশন দূর করে দিন। আল্লাহ যারা ঋণগ্রস্ত হয়ে গেছে, ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আরও দোয়া করে আর প্রার্থনা করি, ইয়া আল্লাহ আমাদের মা বাবা অসুস্থ, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ আমাদের আয় রোজগার কমে গেছে, আল্লাহ বারাকা দান করুন। আল্লাহ আমাদের অনেক মা বাবা দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছেন, আল্লাহ তাদেরকে কবর ভেতরে শান্তির ব্যবস্থা করে দিন। সবাই কিন্তু কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখুন। আপনার উসিলায় কিন্তু আমিও কবুল হতে পারি, আবার আমার উসিলায় আপনিও কবুল হতে পারেন। সবাই কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন। ইয়া রব্বুল আলামিন আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় হব, আল্লাহ সেদিন আমরা যেন ঈমানের সহিত দুনিয়া থেকে বিদায় হতে পারে, সেই তৌফিক দান করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।